এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা কিছু আমলের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। বলেন যারা এই যে কোরবানি দিবেন, অনেকের এই যে নখ, দাড়ি, গোঁফ, অবাঞ্ছিত লোমগুলো আছে, আজকের এই সন্ধ্যার আগে কেটে ফেলবেন। অনেকে কেটে ফেলেছেন আলহামদুলিল্লাহ জুমার আগে। যারা এখনো জানেন না হয়তো, তারা আজকে গিয়ে যদি সুযোগ থাকে এই কাজটা আজকে সন্ধ্যার আগে করে ফেলবেন। একবারে কোরবানির পরে আবার কাটবেন, তাহলে এর মাধ্যমে অনেক ফজিলত আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা পাবো। 2 নম্বর, আমরা জিলহজ মাসের যে প্রথম 9টা দিন আছে, অর্থাৎ 10ম দিনে তো আমরা কোরবানি দিব, ওই দিনে রোজা রাখা হারাম। কোরবানির দিনে রোজা রাখা কি হারাম? কোরবানির দিন, ওই ঈদের দিন রোজা রাখা কি হারাম? ওই দিনে রোজা রাখা যাবে না। তার দিন পর্যন্ত আমরা টানা 9 দিনই নফল সিয়াম পালন করতে পারি। এই সিয়ামের অনেক ফজিলত আছে, জোরে কোন সুবহানাল্লাহ। 3, বেশি বেশি নফল ইবাদত করা। কারণ নবীজি আমার একটি হাদিসের মধ্যে বলেন যে এই আরাফা, এই 9 দিন, এই 10ম দিন সহ এই 10 দিনের মর্যাদা এবং বরকত কত রয়েছে এটা নির্দিষ্ট করা নাই। তার মানে আল্লাহ এই কয়দিন, অর্থাৎ এই প্রথম 10 দিনে রহমতের যে দরজা আছে সবার জন্য একবারে খুলে দেয়, উন্মুক্ত করে দেয়। অঝোরভাবে বান্দার প্রতি রহমতের বাড়িধারা আসতে থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি নফল ইবাদত করব। 4 নম্বর, আমরা আন্তরিকভাবে তওবা করব। আমরা জীবনে যে পাপগুলো করেছি এই পাপগুলো ছেড়ে দিয়ে আমরা তওবা করব খালেস ভাবে। তওবা করব কার দিকে? আল্লাহর দিকে ফিরবো, অন্যের দিকে ফিরলে হবে না। আল্লাহর দিকে আমরা ফিরবো, সমস্ত পাপাচার ছেড়ে দিয়ে পুণ্যের পথ ধরবো ইনশাআল্লাহ। 5 নম্বর, আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব। জিকিরের 4টি শব্দ নবীজির হাদিস থেকে আমরা পাই। তাসবির 4টি শব্দ, জোরে বলেন কয়টা? 1 নম্বর সুবহানাল্লাহ, 1 নম্বর, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 2 নম্বর, 3 নম্বর আল্লাহু আকবার, 4 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা তাসবির বেশি বেশি জিকির করব। এছাড়া অন্য যেগুলো আপনি পারেন সেগুলোই পড়েন। তবে নবীজি বুখারী ও মুসলিম মুত্তাফাকুন আলাইহির হাদিস, কিয়ামতের দিন বান্দার আমল নামার নেকের যে পাল্লা হবে এই 4টার চাইতে অন্য কোনো তাসবিহ বেশি ভারী হবে না। তার মানে এই 4টাই বেশি ভারী হবে, সুবহানাল্লাহ। এরপরে আপনি বেশি বেশি সামর্থ্য থাকলে আপনি উমরায় যান, সামর্থ্য থাকলে অবশ্যই হজ করবেন। 7 নম্বর, যদি আপনার সামর্থ্য থাকে অবশ্যই কোরবানি দিতে হবে। প্রশ্ন আসে আমাদের কাছে, হুজুর কোরবানি কি 7 ভাগে দেওয়া জায়েজ আছে? প্রশ্ন আসে আমাদের কাছে, অনেকে আজকেও প্রশ্ন করছেন, হুজুর একটা গরুতে 7 ভাগ দেওয়া জায়েজ আছে? আরেকজন এসে বলতেছে, হুজুর 7 ভাগ দেব তো, কিন্তু 7 জনের 1 জন, আমার তো সামর্থ্য কম, দিছি ভাগা নিছি একটা, কিন্তু আরেকজন যে আছে সুদখোর, কোরবানি কি জায়েজ হবে? প্রশ্ন আছে না নাই? যে 7 জন ভাগে আপনি কোরবানি দিচ্ছেন, 1 জন আছে সুদখোর বা হারামখোর, এখন অন্য 6 জন যে আছে হালাল ইনকাম করেছে, হালাল অর্থ দিয়ে কোরবানি দিচ্ছে। প্রশ্ন করে আমাদের কাছে, হুজুর এই কোরবানি কি জায়েজ হবে কি হালাল হবে? আমি প্রথম আপনাকে বলবো, আপনি একটু দাঁড়ান। আপনার সামর্থ্য কয় হাজার টাকা? ধরলাম 10,000 টাকা। একটা ভাগ নিতে কি 10,000-এর কমে তো আর হয় না, হয়? একটু কথা বলেন, হয়? সাধারণত হয় না। তো 10,000 টাকায় আপনি ভাগে না দিয়ে আপনি একটা 10,000 টাকাতে বকরি কেনেন, একটা ছাগল কেনেন, ছাগল কিনে নিজে নিজে দেন। মনের ভিতরে যদি এত কনফিউশন থাকে, সর্বপ্রথম এটার সলিউশন হচ্ছে আপনি নিজে একটা বকরি কেনেন। দাঁত উঠছে এমন একটা বকরি কেনেন 10-12 হাজার টাকা দিয়ে, আপনি নিজে একটা কোরবানি দেন। এতে তো আর কোনো কনফিউশন থাকে? জোরে বলেন থাকে? আপনি এই কাজটা করেন। এখনো তারপরেও যারা প্রশ্ন করে, আমি স্পষ্ট করছি, একটু মনোযোগ বাড়ান। কেউ যদি 7 ভাগে কোরবানি দেয়, 7 জনের মধ্যে 1 জনের অর্থ যদি অবৈধভাবেও হয়, হারাম ইনকামের হয়, 7 জনের কোরবানির মধ্যে কার কোরবানি কবুল হবে এটা আমরা কেউ বলতে পারবো না। কবুল হবে কে, কারটা বলতে পারেন কে? আমরা কেউ বলতে পারবো না। তবে কোরআন এবং হাদিসের মূল কথা হচ্ছে, 1 জনের বোঝা আল্লাহ অন্যের উপরে বোঝা হিসেবে চাপিয়ে দেন না। আল্লাহ এতটা বেইনসাফি নয়। এজন্য মনে রাখবেন, কোরবানি আপনারটা আপনার অন্তরের সঙ্গে, আপনার খুলুসিয়াত ঠিক তো আপনার কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ। আর যদি আপনার ওই যে 7 জনের ভিতরে 1 জন আছে হারামখোর, ওই হারাম ইনকামের অর্থ ওর মধ্যে থাকলে যে আপনার কোরবানিতে ব্যাঘাত ঘটবে, আল্লাহ এতটা বেইনসাফি নয়।
তবে আপনি চিন্তা করবেন এবং চেষ্টা করবেন ওই রকম ভাগেতে কোরবানি না দিয়ে একা একা কোরবানি দেওয়ার চেষ্টা করবেন সামর্থ্য অনুযায়ী, ইনশাআল্লাহ বলে। আমার মন বলছে বিষয়টা ক্লিয়ার। তার মানে 7 জন একটা ভাগে আপনি দিলেন, একজন হারাম ইনকাম আছে, এই 6 জনেরটা কবুল হবে না এইরকম সরাসরি ফতোয়া নাই, বরং এই 6 জনেরটা কবুল হবে কিনা আল্লাহ সবচাইতে ভালো জানে। আর আল্লাহ কোরআন এবং হাদিসের নির্দেশের মূল কথা হচ্ছে এই একজনের পাপের ভার 6 জনকে আল্লাহ দেবে না। এজন্য আমরা, তবে উত্তম কাজ হচ্ছে এই দিক দিয়ে আমরা ওই যে পানি বাঁধে না রাস্তায়, এই দিক দিয়ে শহরে যাওয়া যায়, আবার এই দিক দিয়ে চাঁদমারি হয়েও স্টেডিয়ামের পাশ দিয়েও শহরে যাওয়া যায়। তবে বৃষ্টির দিনে এই দিক দিয়ে যাওয়াটাই উত্তম, তবে এই দিক দিয়ে যাওয়া যায়। সবাই বলেন কি এদিক দিয়ে যাওয়া, এই দিক দিয়ে যাওয়াটা উত্তম, কিন্তু এই দিক দিয়ে যাওয়া যায়, বাধা নাই। তবে আপনার জন্য 7 ভাগ এটা দিচ্ছেন, এটা বাধা নাই। তবে উত্তম হচ্ছে এই দিক দিয়ে যাওয়া, উত্তম হচ্ছে আপনি আপনার অর্থ দিয়ে একা একটা খাসি বা একটা বকরি আপনি কোরবানি দিবেন, এটা হচ্ছে উত্তম। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক, পড়েন আমিন। এরপরে আপনি কি করবেন? বেশি বেশি তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 নম্বর, আপনি যথাসম্ভব সকল গুনাহ থেকে আপনি বেঁচে থাকবেন। আর 10 নম্বর, বেশি বেশি আপনি সাদাকা